Okay, today, um, do you have an outline, Joseph? Yes, brother. Oh, The English brother Michael, only, আপনি দিয়েছেন ওইটা না? only English? Okay. Yes, brother. Okay, we start with the reading the verse. Brother Joseph, can you read Acts chapter 1, verse 11? Okay, Acts chapter 1, verse 11. প্রেরিত Mm. Acts chapter 1 Verse 11. verse 11. Okay. Amen. প্রেরিত 1 অধ্যায় 11 পদ। সেই দুই ব্যক্তি প্রেরিতদের বললেন, হে গালিলের লোকেরা, তোমরা আকাশের দিকে তাকিয়ে রয়েছ কেন? এই যে যিশু, যাকে তোমাদের সামনে থেকে স্বর্গে তুলে নেওয়া হলো, তাকে যে ভাবে তোমরা স্বর্গে যেতে দেখলে, ঠিক সেভাবেই তিনি ফিরে আসবেন। আমেন। Amen. Okay, according to this verse, it says, this Jesus who has been taken up from you into heaven will come in the same way as you beheld him going into heaven. তাহলে এই বাক্যের অনুসারে আমরা যেটা দেখেছি, যেভাবে শিষ্যরা খ্রিস্টকে আকাশে উঠতে দেখেছেন, একইভাবে তিনি যে ফিরে আসবেন সেটা দেখতে পাবে। The subject for today's meeting is the second coming of Christ. তাহলে আজকের মূল বিষয় হচ্ছে যিশুর দ্বিতীয় আগমন। Christ came to this earth about 2000 years ago. It was his first coming. তাহলে এই যিশু সেই 2000 বছর আগে আম, এই বিশ্বব্রহ্মাণ্ডে বা পৃথিবীতে এসেছিলেন। So he came to this earth to accomplish his judicial redemption. তাহলে তিনি এসেছেন সেই পরিপূর্ণতার জন্য। So on the cross, he died and he accomplished his judicial redemption. He shed his blood. His blood is for our redemption. তাহলে আমাদের মুক্তির জন্য তিনি তার সেই রক্ত বিলিয়ে দিয়েছেন সেই ক্রুশের উপরে। Let me share my screen. Okay, let me share. Can I share? Yes. Okay. You see that? Yes. Okay, so what I'm talking about here, the cross in red. Yeah, cross. He এখানে died. ক্রুশটি লাল আহ, রঙে চিহ্নিত করা আছে। So we just read Acts chapter 1, and that verse is talking about here ascension. He ascended into heavens. তাহলে আমরা এখানে শুধুমাত্র প্রেরিত 1 অধ্যায়টা পড়ি, তার সেই স্বর্গারোহণ সেই বিষয়টি আমরা এখানে দেখতে পাই। What he has accomplished at his first coming was great. তাহলে এখানে যেটা আমরা দেখতে পাই, তার যে প্রথম যে আগমন সেটা খুব উত্তম। Before he came to this earth, man had no way to receive him as uh, his content and his reality. আসলে তিনি যে প্রথম এসেছেন, সেখানে মানুষের চিন্তা দ্বারা তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল না, এবং
তাকে গ্রহণ করতে পারেনি মানুষের চিন্তাধারা। So in his resurrection, he became life-giving spirit. কিন্তু আহ, তার সেই মৃত্যুর মধ্য দিয়ে বা পুনরুত্থানের মধ্য দিয়ে আহ, তিনি সেই নতুন দায়ক সেই জীবন প্রবাহ হলেন। So from here, God becoming man to his ascension, actually, this all what happened to all this period is in the past. তাহলে প্রথম থেকে আমরা যদি দেখি তিনি মানুষের রূপে এসেছিলেন এবং পরে তিনি পুনরুত্থিত হয়েছেন, পুনরুত্থিত হয়ে তিনি স্বর্গারোহণ করেছিলেন। সেই So বিষয়টা আমরা যদি চিন্তা করি, so where we are here from this part to church age. This part we are here in this period. তাহলে যেটা চিত্রে দেখানো হয়েছে সেই স্বর্গারোহণ আহ পরে আমরা কোন জায়গায় রয়েছি, যেখানে গোল আকারে মানুষ চিত্রিত আছে সেখানে। Brothers and sisters, we are in the Lord's recovery, and the Lord wants to recover everything, especially everything about his life. And he wants to recover Christ as everything. খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রভুর পুনরুদ্ধারে খ্রিস্ট আমাদের জন্য নিজেকে সঁপে দিয়েছেন। আমরা খ্রিস্টের জন্য রয়েছি এবং খ্রিস্টের জীবনেই আমরা রয়েছি। So, what is the Lord's recovery? According to this diagram, the Lord's recovery, God becoming man. তাহলে প্রভুর পুনরুদ্ধার কি? আহ সে প্রভুর পুনরুদ্ধারে আমরা এটা জানতে পারি যে ঈশ্বর মানুষে রূপান্তরিত হলেন। And this becoming man, the flesh, see, তাহলে তাহলে he, এই he মানুষ lived on this earth. সম্পূর্ণ মাংসে পরিপূর্ণ। He died on the cross. তিনি ক্রুশে মৃত্যুবরণ করলেন And he became the life-giving spirit. এবং তারপরে তিনি জীবনদায়ক আত্মা হলেন। So I say again, the Lord's recovery is God becoming man, and this তাহলে man becoming the life-giving spirit. তাহলে প্রভুর পুনরুদ্ধারে আহ ঈশ্বর মানুষ হলেন, সেই মানুষ জীবনদায়ক আত্মা হলেন, To produce the church. যাতে সেই মানুষটি আহ মণ্ডলী প্রতিস্থাপন করতে পারে, And the church is the body of Christ. যাতে সেই মণ্ডলী খ্রিস্টের চিহ্ন স্বরূপ হয়। And this body of Christ will consummate the New Jerusalem. তাহলে এই খ্রিস্টের দেহই নতুন জেরুসালেমে যাতে প্রকাশ করতে পারে। So now we are talking about here his second coming. আমরা এখানে বলছি তার দ্বিতীয় আগমন বিষয় নিয়ে। And according to the verse we read, he will come in the same way as he went into heaven. তাহলে যেভাবে আমরা বাক্য পড়েছি, তিনি যেভাবে স্বর্গারোহণ করেছেন সেভাবেই তিনি আবার আসবেন। And he will come, and he will not delay his coming. তার মানে তিনি আসবেন, যখন তিনি বলছেন তিনি আসবেন, কখনো সেটা দেরি হবে না। So which age we are in? তাহলে আমরা কোন আহ সময়ে বসবাস করছি? We are in the age of the church.
তাহলে আমরা মণ্ডলী সময়েই বসবাস করছি। We are in the age of grace. তাহলে সে খ্রিস্টের সময়েই আমরা বসবাস করছি। Why we say we are in the age of grace? তাহলে সেই অনুগ্রহের যুগ সেটা কি? Because in this age, the grace of God prevails, and whoever wants to receive can receive Him. তাহলে এই এই সময়েই সেটা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ যুগ, যেটা খ্রিস্টের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। Okay, and I show you another diagram which is more complicated than this. তাহলে আরেকটি আপনাদেরকে দেখাতে চাই। Okay. So this is what we are talking about today. তাহলে এটি হচ্ছে আজকের যে আলোচনার প্রধান বিষয়। So we are here in this period, আমরা 2000 years plus years. আমরা এখানে রয়েছি 2000 আহ, সমান 2000 যোগ যে বাকি বছরগুলো রয়েছে। According to the prophet Daniel's prophecy, there are 70 weeks. তাহলে দানিয়েলের যে ভবিষ্যৎবাণী 70 উইকস, রাইট? Yeah, yeah. হ্যাঁ, তাহলে 70 যে সপ্তাহ, So 69 weeks went into history, তাহলে already passed. 69টি সপ্তাহ। So you see here, I don't know, you can translate. There is interlude. This interlude, we do not know how long. You can read in Daniel 9:26. Yeah, the Daniel Daniel 9:26. 9:26, Yeah, okay. 26. Yeah, you will be clear. Amen. Daniel Daniel 9:26. Yeah. Nine, chapter 9, verse 26. chapter 9. Yes. Mm. Okay. Amen. আমি সেই সময় কি ঘটবে তা নিয়ে স্বপ্ন দর্শনের যেই ব্যাখ্যা দিলাম তা সত্য, কিন্তু এই স্বপ্ন দর্শনের উপর সিলমোহর করে দাও, এগুলি ঘটবার আগে অনেক কাল কেটে যাবে। আমেন। So this period, we do not know how long, but we do know there is some signs. And according to the signs, we can tell we are almost at the end of this age. আমেন। ইতিমধ্যে 69টি সপ্তাহ কেটে গেছে, কিন্তু বাকি যেই দিনগুলো রয়েছে ইতিমধ্যে আমরা জানতে পারি যে এটি খুবই সন্নিকটে, সেই শেষ সময়ের আহ শেষ পর্যায়ের মধ্যে। So interlude, another meaning is interval. Interval between end of 69 weeks and last week. তার মানে সেই 69 সপ্তাহ যোগ আরো 1 সপ্তাহ বা আরো বাকি সপ্তাহগুলো। Okay, we will see the outline, and according to outline, I will explain a little bit more. আউটলাইন অনুসারে আমি আপনাদের আরো বিস্তারিত প্রকাশ করতে চাই।
So what we do not think Christ will be coming all of a sudden, but he is on the way. Yes, brother. Yeah, we cannot say Christ will be coming all of a sudden, but we can say he is on the way. ও আমরা এটা বলতে পারি না তিনি আসবেন না বা তিনি এখনো আসতে পারেনি, কিন্তু আমরা বলতে পারি তিনি পথের মধ্যেই রয়েছেন। So what is our attitude? তাহলে আমাদের অ্যাটিটিউড কেমন হওয়া উচিত? Yes, we have to say, come Lord Jesus. হ্যাঁ, আমাদের বলতে হবে, যিশু আসুন। So maybe this is actually from um, Revelation study in the past with you, yeah, but not with me, but with you, with Brother Benjamin, as I know. I show you another diagram. হুম, আগে ব্রাদার বেঞ্জামিন এই ধরনের চিত্র আগে সহভাগিতা করেছিলেন। এটার মতোই আলাদা একটা চিত্র, যেটা প্রকাশিত বাক্যের বিষয় নিয়ে। For your understanding, I can show you something more. এবং আপনাদের বোঝার্থে আরো আ আমি আপনাদের কাছে প্রকাশ করব। Okay, not this one. Okay, Revelation. You know, he will come আ secretly and openly. আমরা জানি যে তিনি আ প্রকাশ তিনি আসবেন প্রকাশ্যে এবং Okay, I গোপনে। got it now. Yeah. Today I will share a lot of different diagrams. আ অনেক ভিন্ন, ভিন্ন যে ছবি বা I hope ডায়াগ্রাম you সেটা দেখাবো। I hope you enjoy. যাতে আপনারা উপভোগ করতে পারেন। Okay, let's see this part. Can you see this? Church, right? Yes. Church and throne, right? আপনারা কি এখানে দেখতে পেয়েছেন? আ মণ্ডলী এবং সেই সিংহাসন? So in this period, when he comes, when at his second coming, he will come secretly to তাহলে rapture the first fruit. যেটা আ প্রদর্শন করা হচ্ছে সেখানে বলা আছে সে তিনি গোপনে আসবেন। So we যেমনটি say বর সেই বিয়ের দিনে আ গোপনে আসে। he will come in cloud, তাহলে secretly. তাহলে তিনি আসবেন সেই মেঘরথে গোপনে। But he will come, he's coming in another aspect, he will come openly on the cloud. So everyone will see. তাহলে তিনি অবশ্যই আসবেন আরেকটি আ সেটা হচ্ছে প্রকাশ্যে যে মেঘারথে করে তিনি আসবেন। তা That will সবাই be দেখতে পাবে। that will be at the end of Great Tribulation. এটা হয়তোবা তখন আ তখনই যখন শেষ বিচার বা শেষ সময়। Okay, back to the another diagram. Yeah, let's see this. আরেকটি প্রদর্শন। It says date unknown. That means we do not know when he will come a second coming. তাহলে আমরা আসলে সেই তার ২য় আগমন কখন যে ঘটবে সেটি বলতে পারি না। But the তবে হবে। Lord, the Lord said that day, even it's mysterious, even the Son of Man doesn't know, only Father knows. এবং এটি শুধুমাত্র
পিতা জানেন, আহ, এমনকি পুত্র সেই বিষয়টি জানেন না। Yeah. So he ascended into heaven on a cloud, তিনি স্বর্গারোহণ করেছেন সেই মেঘের রথে করে, and he will return on a cloud. এবং তিনি আবার ফিরে আসবেন সেই মেঘের রথে করে। And he ascended into heaven on the Mount of Olives, and he will return on the Mount of Olives. সেই আহ জলপাই পাহাড়ে আহ, তিনি স্বর্গারোহণ করেছিলেন, এবং আবার তিনি আসবেন সেই জলপাই পাহাড়ে। So let's see this diagram, and then according to outline, I explain. We see here the first section consists of 7 weeks. তাহলে প্রথম সেকশনে আমরা দেখতে পাই 7টি সপ্তাহ। So we're talking about the start of 69 weeks, which means start of the 7 weeks. There, আমরা আমরা এখানে বলছি প্রথমে যে শুরু 69টি সপ্তাহ। there was decree to rebuild Jerusalem. তাহলে সেখানে বলা হচ্ছে আহ জেরুসালেম প্রস্তুত, জেরুসালেম যে ধ্বংস হয়ে গেছে সেটি আবার পুনর্নির্মাণের শুরু। Yeah, it takes 7 weeks, and Jerusalem was rebuilt. এবং সেটি সময় নিয়েছিল 7 সপ্তাহ, এবং সে জেরুসালেম আবার গঠিত হয়েছে। When you have time, please read Daniel chapter 9, verse 24 to 27. যদি আমাদের সময় থেকে থাকে, দানিয়েলের যে পুস্তক সেটা আমরা পড়তে পারি। Okay, we see each week corresponds, according to here, year. তাহলে So 1 week means 7 years. প্রত্যেকটি সপ্তাহ সেটা ধরে আমরা এখানে দেখতে পাই বা বলতে পারি যে 7টি বছর। So the completion of the restoration and rebuilding was a total of 49 years, which means 7 weeks. 49 ইয়ার্স, রাইট? Mhm. তাহলে এখানে আমরা সম্পূর্ণভাবে দেখতে পাই যে আহ, সম্পূর্ণ সেটি পুনর্নির্মাণ হওয়ার জন্য আহ, 49 বছর লেগে গেছিল, কিন্তু এটি এখানে দেখানো হয়েছে 7টি সপ্তাহ। And then after, okay, here, after restoration of Jerusalem, there were 483 years until Messiah came, the first coming. তাহলে এখানে আমরা প্রথম যে ডায়াগ্রামে দেখতে পাই, আহ, বলা আছে 483 বছর, যেটা মেসাইয়া তার আগমনের পূর্বে। That 408 years includes uh, the Lord's earthly ministry on earth. তাহলে এটা যুক্ত হয়েছে তার সেই সেবা কার্য পরিচালনার সাথে, এই That means 4083 বছরটি। that means end of 90 and 69 weeks, Jesus was crucified on the cross. তারপরে এই 69 সপ্তাহ শেষেই যীশু খ্রিস্টের সেই মৃত্যু, ক্রুশে মৃত্যু, সেটি আমরা দেখতে পাই।
By the way, this diagram is from another source, so the date, like April 3, is not really important. But what যদি we বা see এই is এই these প্রদর্শনটি years. এই প্রদর্শনটি দিন তারিখ দেওয়া আছে, সেটা বড় বিষয় নয়, কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই বছরগুলো। Okay, and then we see the last 7 weeks here, last 7 years. তাহলে আমরা শেষে যে ডায়াগ্রামের শেষের দিকে দেখি, এখানে 7 সপ্তাহ। So 7 years, I mean, last week, just 1 week equivalent to 7 years. তাহলে 7 7 বছর 7 সপ্তাহ, এটা গুণক যে 7 7 বছর, সেটি আমরা এখানে দেখতে পাই। This last week, এই according to our line, at the beginning of the last week, Antichrist will make a firm covenant with Israel for 7 years. তাহলে আউটলাইনের অনুসারে আমরা এখানে দেখতে পাই যে শেষের যে 7 সপ্তাহ, সেটি হচ্ছে তার So, নির্ধারিত ঈশ্বর কর্তৃক 70টি সপ্তাহ নির্ধারিত হওয়া। so these 7 years uh, breaks into two periods. First part and second part. এই 7 বছর সেটি 2টা ভাগে বিভক্ত করা হয়েছে, প্রথম এবং দ্বিতীয় ভাগ। You know, in the middle of 7 years, which means after 3.5 years, all of a sudden, this Antichrist will break the covenant. তাহলে 7 বছরের যে মধ্যবর্তী আমরা যদি দেখি, 3 ভাগে 5, আম হুম, And he will start to persecute those who fear God, and he will terminate Israel's sacrifices and oblations to God. তাহলে এই 3.5 বছর এখানে অত্যাচারিত হবে এবং কস কষ্টভোগ করতে হবে বিশ্বাসীগণের। And he will set up the idol of abomination in the temple of God to replace God. এবং তিনি আ সেটা নিশ্চিত করবেন ঈশ্বরের সেই মন্দির, এবং পুনর্নির্মাণ সেখানে ঘটবে। And he will carry out a great destruction to cause desolation. তাহলে তিনি সেটাকে পতিত করবেন, যে আ অন্ধকার অন্ধকারের সেই রাজত্ব, সেই বিষয়গুলোকে তিনি ধ্বংস করবেন। Let's read Matthew chapter 24, verse 15, more clear. ম্যাথিউ Chapter 24, verse 15. Matthew chapter 24, verse 15. ম্যাথিউ চ্যাপ্টার 24, 24, verse 15. 24 verse Mm. 15, right? Yeah. Yeah. Amen. Therefore, তোমরা তখন দেখবে যে ভাববাদী দানিয়েলের মধ্য দিয়ে যে সর্বনাশা ঘৃণার বস্তুর কথা বলা হয়েছিল, তা পবিত্র স্থানে দাঁড়িয়ে আছে। যে এই কথা পড়ছে সেই বুঝুক এর অর্থ কি। so Amen. this is the start of the Great Tribulation, and this Great Tribulation will last for 3.5 years. তাহলে এই শেষ যে বিচার বা শেষ যে সময়,
সেটি হবে এই ৩.৫ বছর যাবৎ। And before the Great Tribulation starts, he will rapture the first fruit, the overcoming believers, তাহলে secretly. এইটি ঘটার আগে যে বিশ্বাসীগণ তারা স্বর্গারোহণ করবে বা গোপনে তাদেরকে তুলে নেওয়া হবে। That is secret aspect of his second coming. এটা হচ্ছে তার দ্বিতীয় আগমনের নিদর্শনের প্রথম ধাপ। But the most of believers who are not overcomers will remain on earth and they have to go through the Great Tribulation. তাহলে যারা বিশেষভাবে বিজয়ী তাদেরকে ওইভাবে তুলে নেওয়া হবে, কিন্তু যারা বিজয়ী হতে পারেনি, আহ, থেকে গেছে, এমন বিশ্বাসীগণকে সেই আহ কষ্টের ভোগ সেটা সহ্য করতে হবে। At, at the end of the Great Tribulation, Christ will come openly. There's open aspect of his second coming. তাহলে সেটি যখন শেষ হবে, সেই অংশ পরেই যীশুখ্রিস্ট দ্বিতীয় আগমন করবেন। And he will slay Antichrist. এবং অনেকে আহ সেই খ্রিস্ট বিরোধী দাস হবে। Okay, let's see about his second coming, more detail, according to outline. আসুন আমরা আরো দেখি বিস্তারিতভাবে তার দ্বিতীয় আগমনের বিষয়ে। Okay, we can see the another diagram. আমরা আরেকটি নিদর্শন দেখতে পারি Oh, it's okay. বা We can work প্রদর্শন। it out. Okay, here, this one. So here we see his second coming, right? আমরা এখানে দেখেছি যে তার দ্বিতীয় আগমন, তাই না? It's not the age of grace. এটা অনুগ্রহের সময় না। By his second coming, he will bring millennial kingdom on this earth. তাহলে তার To this earth, yeah. দ্বিতীয় আগমনের সময়ে তিনি সেই সহস্রাব্দ বছর তিনি বয়ে আনবেন। So according to the Bible, the day and hour of his secret coming are unknown. Nobody knows. তাহলে তার সেই আগমন, সেটা গুপ্তভাবে যে আগমন, সেটি কেউ জানে না কখন তিনি আসবেন। And his secret coming is in the clouds, in the air. তার সেই গোপনে যে আশা সেটা হতে পারে যে সেই মেঘে মধ্য দিয়ে এবং বাতাসের মধ্য দিয়ে। Okay, this is very important. The secret coming of Christ is a reward to the overcomers, the watchful believers. তাহলে খ্রিস্টের গুপ্ত আগমন আম এটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে সজাগ ও জাগ্রত থাকতে হবে সেই বিশ্বাসীগণের। Let's see open aspect his second coming. আসুন আমরা দেখি তার সেই দ্বিতীয় আগমনে। In the open aspect of his second coming, Christ will come with power and great glory. তাহলে তিনি সেই দ্বিতীয় আগমনে সমস্ত শক্তি সঞ্চারে আসবেন এবং সে মহিমা এবং গৌরবের সাথে তিনি আসবেন। And he will be seen by everyone on the earth. তাহলে আমরা প্রত্যেকেই সেটি দেখতে পাবো।
So his his open coming will be the end of the Great Tribulation. এবং তার প্রকাশ্যে যেই আগমন সেটা হবে শেষ বিচারের সময়ে। And his open coming, his open aspect of his second coming is on the cloud, not in the cloud. তাহলে তার যে দ্বিতীয় আগমনের প্রধান যে ভূমিকা হিসেবে আমরা দেখতে পাবো সেটা মেঘের মধ্য দিয়ে নয়, মেঘের উপরেই তিনি চড়ে আসবেন। And this time he will come with his overcomers as his bride. তারপরে সেখানে আমরা দেখতে পাবো সেই বিজয়ীগণকে সঙ্গে করে তিনি সে মেঘের রথে করে আসছেন। And he will make war with Antichrist. এবং সে তারপরেই তিনি সেই খ্রিস্ট বিরোধীর শত্রুর সাথে যুদ্ধ করবেন। Okay. So there will be a war at Armageddon. তাহলে সেখানে আর্মাগেদন তার সাথে যুদ্ধ হবে। I'm talking about here. Okay. Let's see here. Armageddon here, right? Armageddon. হ্যাঁ, আমরা যে ডায়াগ্রাম ব্রাদার দেখিয়েছেন সেখানে দেখতে পাই আর্মাগেদন। So open aspect of his second coming is on the cloud to the earth. তাহলে সেই মেঘের উপর থেকেই তিনি আম বের হয়ে আসবেন এবং পৃথিবীতে সরাসরি আসবেন। And he as bridegroom and his bride who are overcomers will make war with the Antichrist. তাহলে গৌরবের সাথে তিনি সে বিজয়ীদের সাথে সঙ্গে করে নিয়ে আসবেন এবং সেই খ্রিস্ট বিরোধীর সাথে যুদ্ধ করবেন। Okay, from now we need to see what are the signs of his second coming. তাহলে এখন থেকে আমরা দেখতে পারি অন্যদিকে কি প্রকাশ করে তার সেই দ্বিতীয় আগমনের বিষয়। What are the signs of the consummation of this age? তাহলে কি চিহ্ন রয়েছে সেই সময়ের? Yes, we need to be of course, we need to be watchful. তাহলে আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে। We need to overcome every day with the Lord and in the Lord. তাহলে প্রতিনিয়ত আমাদের বিজয়ী হতে হবে খ্রিস্টের সাথে এবং সে প্রভুর সঙ্গে সঙ্গে। But there are signs, so we will be notified what happened. এখানেই চিহ্ন প্রকাশ করা হয়েছে, যেটি দেখে আমরা বুঝতে পারি বা বুঝতে পারবো। As I mentioned, right? Okay, according to this diagram, we আমি see আপনাদের বলেছিলাম এখানে যে ডায়াগ্রাম রয়েছে সেই অনুসারে we need to watch the news and we hear there will be a firm covenant between the great leader and Israel. তাহলে এখানে আমরা দেখতে পাই যে একজন শক্তিশালী লিডার ইসরায়েল থেকে উঠে আসবে। That great leader definitely is the Antichrist. তাহলে ইসরায়েল থেকে যে শক্তিশালী একজন লিডার উঠে আসবে সেই হবেই সেই খ্রিস্ট বিরোধী। And according to Matthew তাহলে chapter 24, we can see
Israel, the nation Israel, would be restored. মথি 24 অধ্যায় আমরা দেখতে পাই সেই ইসরায়েলকে আবার পুনর্গঠিত করা হবে। And the great sign we will see, the overcoming believers will be raptured. এবং আরেকটা চিহ্ন আমরা দেখতে পাই যে যারা বিজয়ী তাদেরকে তুলে নেওয়া হবে। So what shall we do, brothers and sisters? What is our attitude toward his second coming? তাহলে আমাদের কি করণীয় খ্রিস্টেতে প্রিয় ভাতৃ ভগ্নীগণ? First, we have to love his second coming. তাহলে আমাদের ভালোবাসতে হবে তার সেই দ্বিতীয় আগমনকে, সম্বোধন And করতে হবে। second, of course, we have to eagerly waiting for his coming back. তাহলে তার সেই আসার জন্য আমাদের প্রস্তুত হতে হবে, যেমনটি আহ বিয়ের দিনে আমরা সাজসজ্জা করে And the প্রস্তুত promise থাকি। and the promise of his second coming is our encouragement. তাহলে তার যে দ্বিতীয় আগমন প্রতিশ্রুতি, এটা হচ্ছে একদিকে আমাদের জন্য উৎসাহ, And we have to be watchful in life. যাতে আমরা সতর্ক থাকতে পারি, আমাদের জীবনে সজাগ থাকতে পারি প্রতিনিয়ত। And we have to prepare extra oil in the vessel. তাহলে বাড়তি যে তেল আমাদের মজুত করে রাখতে হবে, যাতে বর আসলেই সেখানে আমরা প্রবেশ করতে পারি। In Matthew chapter 25, there is parable of 10 virgins, right? তাহলে ম্যাথিউ যে 25 অধ্যায় সেখানে বলে The 5 of them are prudent because they have extra oil in their vessel. যে 5 কুমারী যে বুদ্ধিমতী তারা তাদের সেই নিদর্শন আমরা দেখতে পাই, কারণ তারা বরের সাথে প্রবেশ করতে পেরেছিল, তাদের মধ্যে বাড়তি যে তেল তারা মজুত করে রেখেছিল বা বাড়তি তেল রেখেছিল। Oil signifies spirit and vessel signifies their soul. That means they have spiritual soul, so their soul has been transformed. তাহলে এই তেলকে প্রকাশ করে যে সে আত্মার সাথে, তাহলে তেলের যে মজুদ বা তেলের যে পাত্র, সেটাকে প্রাণের সাথে আহ, প্রকাশ করা হয়েছে, যেটি সেই তেলকে মজুত করে রেখেছে, অর্থাৎ প্রাণ প্রাণ এবং সেই আত্মায় সঞ্চালন। But what about second group, the foolish virgins? What happened to them? তাহলে যারা বোকা বা যেই 5 নারী রয়েছে যারা দুঃখতে পারেনি, সেই অনুসারে তাদের কি হওয়া বা কি রয়েছে তাদের জন্য? Yes, they neglect their transformation. তার মানে তারা নিজেদের সেই পরিবর্তন বা তাদের যে উত্তরণ সেটাকে আহ, অবজ্ঞা করেছে। So they have to buy oil. তাদেরকে কিনতে হবে, তাদেরকে তেল কিনতে হবে। That means they have to pay the price. তার মানে তাদেরকে দাম দিতে হবে সেটার জন্য। So we have to pay the price today, not on that day. তাহলে আমাদেরকে দাম দিতে হবে, যদি আমরা সেই বোকা নারীর মতো 5 নারীর মতো যদি হয়ে থাকি, এই সময়ে সেই সময়ের জন্য আমরা অপেক্ষায় থাকবো না। So what happened? We need তাহলে to, yes, we need to pay the price. We have to deal with ourselves. সেটার We জন্য আমাদের দাম দিতে হবে এবং নিজেদের সাথে সে লড়াই করতে হবে। we have to love the Lord and give him the অবশ্যই preeminence. আমাদের প্রভুকে ভালোবাসতে হবে। And we shouldn't love things in this world.
এবং তার সেই বাক্যগুলোকে আমাদের ভালোবাসতে হবে। especially anything soulish, anything related to soulish enjoyment. অর্থাৎ আমাদের সেই মানসিক অভিলাষ উপভোগ সেগুলোকে আমাদের বাদ দিতে হবে। And we have to exercise God-given gift. তাহলে ঈশ্বরের যেই উপহার আ সেটাকে আমাদের পরিচর্যা করতে হবে। We have to be faithful in service এবং আমাদের সেবায় বিশ্বস্ত থাকতে হবে। and ask the Lord, Lord, preserve me. এবং ঈশ্বর প্রভুর কাছে বলতে হবে আমাদের, "প্রভু, Lord, help প্রভু me, help me to escape the coming tribulation." ও আমাকে সাহায্য করো যাতে আ আমি সেই বিচার সে কষ্টর সময় পার করতে পারি। কষ্টের May, সময়ে যাতে আম উপ সেখানে না পড়ি। may the Lord bless all the brothers and sisters in Bangladesh so we can be watchful in life and faithful in our service. তাহলে বাংলাদেশে আমরা যারা আ খ্রিস্টের বিশ্বাসী ভাই-বোন রয়েছি, যারা সেবা প্রদান করছি, আমাদের অবশ্যই জাগ্রত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। Okay, I stop here. Thank you.